যে 30,000 টাকা আয় করবেন, কিন্তু আপনার যদি এমন একটা উপায় থাকে যে 40,000 টাকা খরচ হয়ে যাচ্ছে, তো আপনি 30,000 টাকা আয় করেই বা কি করবেন? আপনি চাকরি করতেছেন, 20,000 টাকা 25,000 টাকা পাচ্ছেন। সেখানে যদি আপনার দেখা যাচ্ছে 40,000 টাকা খরচ হয়ে যাচ্ছে, মানে বেশি খরচ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। তো প্রতিদিনের মতন আজকে আপনাদের সঙ্গে আমরা একটা বিষয় আলোচনা করব। আপনাদের গত একটা পর্বে আমরা আলোচনা করছিলাম যে অল্প খরচে কিভাবে আসলে সংসারটা পরিচালনা করবেন। এটা কিন্তু মানুষের জন্য বর্তমান সময়ে খুব একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে কিন্তু দাঁড়িয়েছে। আপনারা জানেন যেনারা আসলে কষ্ট করে টাকা উপার্জন করেন, 15,000 থেকে 20,000 টাকা কত কষ্ট করে উপার্জন করেন, চাকরি করে শহরে গিয়ে মা বাপ, ছেলে সন্তান, স্ত্রী এমনকি জীবনের সর্বোচ্চ দিয়ে আসলে ত্যাগ স্বীকার করে যেনারা আসলে টাকা উপার্জন করেন 15,000 থেকে 20,000 টাকা। আসলে তিনারাই শুধু জানেন যে আসলে সংসার চালাইতে কতটা কষ্ট হয়। তো সেই কষ্টের সমাধান যাতে কিছুটা লাঘব হয়, সেজন্য কিন্তু আপনাদের সঙ্গে আমরা সবসময় মাঝে মাঝে কিন্তু আলোচনাগুলো করি এবং সকল বিষয়ে কিন্তু আলোচনা করি। আপনি ফার্ম মুরগি পালন করে দেখা যাচ্ছে যে 30,000 টাকা আয় করবেন, কিন্তু আপনার যদি এমন একটা উপায় থাকে যে 40,000 টাকা খরচ হয়ে যাচ্ছে, তো আপনি 30,000 টাকা আয় করেই বা কি করবেন? আপনি চাকরি করতেছেন, 20,000 টাকা 25,000 টাকা পাচ্ছেন। সেখানে যদি আপনার দেখা যাচ্ছে 40,000 টাকা খরচ হয়ে যাচ্ছে, মানে বেশি খরচ হয়ে যায়। তো আপনি সেই টাকাটা আয় করে আসলে কি করবেন? তো আমরা যে মূল বিষয়টা নিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব, সেটা হলো যে আপনি যে টাকাটা আয় করেন না কেন, তার থেকে যদি আপনার ব্যয়টা কখনো কমাতে পারেন, তখন কিন্তু আপনি কিছু টাকা জমাইতে পারবেন আর সেটা আপনার ভবিষ্যতের জন্য কাজে লাগবে। তো সেইটাই কিন্তু আজকে আমাদের গত একটা পর্বে আপনাদেরকে জানিয়েছিলাম যে খরচ যত প্রকার আছে তার মধ্যে একটি মাত্র হলো, সেটা হলো সংসারের খরচ। পিতা-মাতা, ছেলে, সন্তান, স্ত্রী যিনারা থাকেন। তো এই সংসার হলো একটি খরচ। তার মধ্যে সংসারের ভিতরে আবার একটি খরচ আছে, সেটা হলো বাজার ক্রয় করা। জামা আছে, কাপড় আছে, ওষুধ আছে, খাবার আছে, ভাত, চাল ইত্যাদি, ইত্যাদি কত রকম কত কিছু আছে। সবই কিন্তু আপনাকে কিনে খাইতে হয়। আপনি 20,000 টাকা বেতনের একটা চাকরি করতেছেন, তো দেখা যাচ্ছে যে আপনার সবই তো কিনে খাইতে হয়। খাইতে, খাইতে আপনার 20,000 টাকা 30,000 টাকা চলে যাচ্ছে। তো সেখানে আপনার যে জিনিসগুলো কিনে খাইতে হবে তার মধ্যেও একটি বিষয় হচ্ছে বাজার করা, কাঁচা বাজার করা। কাঁচা বাজারের মধ্যে আপনার শাক, সবজি, পেঁয়াজ, রসুন, তেল ইত্যাদি, ইত্যাদি যত রকম আছে আপনারা জানেন। তো তার মধ্যে হলো আরেকটা জিনিস, কাঁচা বাজার করা, সবজি ক্রয় করা। এখন আপনাদেরকে আমরা মাঝে, মাঝে বলি যে আপনি যে সবজির যে একটা চাহিদা, একটা যোগান দেয়া, আপনি যেটা আপনি নিজে উৎপাদন করতে পারবেন। কিছু জিনিস তো আছে আপনি নিজে তৈরি করতে পারবেন না, যেমন লবণ, তেল, জিরা এই কিছু, কিছু জিনিস আপনারা জানেন। তো সেই জিনিসগুলো আপনি কিনেই খাবেন। তো আর যে জিনিসগুলো আসলে আপনি একটু চেষ্টা করলে আর কিছু আপনি সব করতে পারবেন। কিছু জিনিস আছে। আর কিছু জিনিস আছে আপনি না চাইতেও দেখবেন যে আপনার আশেপাশে হয়ে যাচ্ছে। এই অনেকটা সুযোগ সুবিধার একটা ব্যাপার থাকে। তো সে ব্যাপারে দেখেন আপনাদেরকে গত একটা পর্বে আমার ছাদ বাগানের কিছুটা শাকসবজি সম্পর্কে ধারণা দিয়েছিলাম দেখিয়ে। তো আজকে আপনাদেরকে আমার একটা জায়গা আছে, সেখানে বিভিন্ন জায়গায় বিভিন্ন শাক এবং সবজি আছে, যেটার দ্বারা আমরা আসলে কতটা সাপোর্ট পাচ্ছি। মানে আসলে আমি ভিডিওটা দেখাচ্ছি আপনাদের এভাবে যে সব জিনিস দিয়ে যে আমি একটা গাছ দেখাবো, কিন্তু আপনি সেই গাছের দ্বারা যে আপনার পরিপূর্ণতা হয়ে যাবে বিষয়টা এরকম না। আপনাকে শুধু ধারণা দেয়া যে আপনি এইভাবে কিছুটা করবেন। আপনার পরিবারের যে পরিমাণ চাহিদা আছে, যদি আপনার প্রতি সপ্তাহে ১ কেজি আ উম আ টমেটো লাগে, ১ কেজি ভেন্ডি লাগে, ঢ্যাঁড়স লাগে। তো আপনি সেই ১ কেজি পরিমাণে উৎপাদন করতে যে কয়টা গাছ লাগে আপনি কিন্তু সেভাবে করবেন। এরকম প্রত্যেকটা বিষয়। আপনাদেরকে শুধু আমরা বাস্তবে দেখিয়ে কিছুটা ধারণা দিতে চেষ্টা করব, যাতে আপনি সেভাবে কাজ করতে পারেন। তো সেইটার জন্য আজকে আমরা আসছি, আমাদের একটা জায়গা আছে সেখানে। তো আমি ১ম এ আপনাদেরকে দেখাই যে এখানে একটা পুঁই গাছ আছে। পুঁই শাক গাছ। এটা কিন্তু মূলত শাক গাছ। আপনি দেখেন, এই যে আমরা যে বলি যে মুরগির লিটার দিয়ে আসলে শাক, সবজি এগুলো আপনি উৎপাদন করবেন। এটা কতটা সহজ আপনাদেরকে আমি দেখাই। এখন কিন্তু প্রচণ্ড আকারে রোদ। এরপরে আপনি আমাদের গাছটাকে দেখেন, আপনি যে অবাক হয়ে যাবেন। এ গাছের ডগাটা কেমন আর এ গাছের পাতাগুলো কেমন। আপনার মনে হচ্ছে যে এখানে ২, ৪, ৬, ৮, ১০ আপনার এই যে পাতাগুলো আছে দেখেন ১ থেকে ২ হাত। এমনকি আপনি যদি গাছের পুরো নিচ পর্যন্ত দেখেন, আপনাকে আমি সুন্দরভাবে দেখাই। পুরো এই সামনের থেকে দেখেন। এটা পুরো সামনের ডগাটা। এই ডগা থেকে আস্তে, আস্তে নিচের দিকে দেখেন আপনি। প্রায় ১ হাত, ২ হাত, ৩ থেকে ৪, ৫ হাত হয়ে যাবে। এই ৫ হাত জায়গাটা পুরো জায়গাটা আপনি লক্ষ্য করেন যে একেবারে নকনকে
একেবারে সতেজ পাতাগুলো, আপনি প্রত্যেকটা পাতা খাইতে পারবেন। আপনাকে আমি একটা পাতা ছিঁড়ে দেখাচ্ছি। এই দেখেন, এটা কিন্তু অনেকটা, প্রায় 2 হাত নিচের একটা পাতা। আপনি দেখেন লক্ষ্য করে যে পাতাটা আসলে কতটা এখনো নরম, মানে একেবারে মসৃণ রয়েছে, মানে একেবারে জালি খাবার উপযুক্ত। কাজে আপনার এই গাছের কিন্তু কোনো একটা পাতা, কোনো একটা অংশ কিন্তু এখনো পর্যন্ত বাদ হয়নি। এটা আবার এর পাশে আরেকটা দেখেন, এই যে একই সঙ্গে এটা কিন্তু কতটা সুন্দর আপনি দেখেন। আসলে গাছগুলো প্রাকৃতিক আল্লাহ তাআলার দান। এগুলো যদি আপনার কতটা আপনার পরিবারে সাপোর্ট দিবে আপনি শুধু একটু লক্ষ্য করেন। এখানে আরেকটা কিন্তু সাইডে একটা ফুট উঠছে। তো এখানে এটাও কিন্তু এই যে ১ হাত ২ ৩ ৩-৪ হাত হয়ে যাবে এটাও। এখানে কিন্তু আবার আরেকটা ফুট ছাড়ছে। তো এখানে গাছের গোড়া যদি আপনাদেরকে দেখাই, লক্ষ্য করেন গাছের গোড়া কিন্তু একটা, দেখছেন? এই যে গাছের গোড়া, এই গাছের গোড়াটা এই যে এখান থেকে এই যে ফুট উঠছে। দেখছেন? এই যে ফুট উঠে এই যে এখান থেকে চলে গেছে। এবার দেখেন এখানে যে ডাঁটাগুলো আপনার যে ডগাটা থাকে, ১ম যে পাতাগুলো থাকে সেগুলো কিন্তু আমরা আসলে খেয়েছি। এই যে এখানের এইগুলো। আবার কিন্তু এখন পরবর্তী এগুলো রয়েছে। এখন বিষয়টা হলো যে আপনি এই যে পুঁইশাক গাছ, আমার এখানে মাত্র ২ টা গাছ। এখান থেকে কিন্তু যে খেয়েছি আপনারা দেখতেছেন। এই যে উপর দিয়েও খেয়েছি কিন্তু। এখন আপনার পরিবারের ৪ জন সদস্য। আপনার যদি আপনি তো সবসময় তো এই জিনিস একই জিনিস খাবেন না। আপনার পরিবারে যদি ৪ জন লোক থাকে, আপনি ২ দিনে যদি একবার অক্তের যদি আপনি সবজিটা এখান থেকে শাকটা পেতে চান, তাহলে আপনার বাড়িতে এরকম আ আ ৬ থেকে ৭ টা গাছ থাকতে হবে। তা ৬ টা থেকে ৭ টা গাছের জন্য আপনার আসলে কি প্রয়োজন? আপনাকে আমি একটু ধারণা দিই। দেখেন, আপনি অবশ্যই একটু খেয়াল করে দেখবেন। আ মনোযোগ দিয়ে আপনারা শুনবেন। এতটুকু আপনাদের জন্য উপকার হবে আশা করি। এখানে যে বিষয়টা লক্ষ্য করবেন যে আমার এখানে ২ টা গাছের জন্য আমার হাত ১ হাত জায়গা লাগছে। মানে ১ স্কয়ার ফিট জায়গা লাগছে এখানে। তো এখানে সর্বোচ্চ ৩ থেকে ৪ হাতের ভিতরে আপনি ১০ টা গাছ এখানে উৎপাদন করতে পারবেন। গাছের জন্য খরচ হয়েছে কি? আমার যে মুরগি আছে আপনারা জানেন, সেই ফার্ম মুরগির যে বিষটা হয় লিটার, এই যে আপনাদেরকে আমি গাছ আমি দেখাচ্ছি কিন্তু আমাদের কিন্তু এই যে দেখেন, এই যে মুরগির যে লিটারটা দিই, সেই লিটারটা কিন্তু আসলে আ এইখানে রাখা। এই যে গাছের গোড়া দিয়ে রাখা কিন্তু। আর এই পাশেও কিন্তু রাখা। আপনি সব ক্লিয়ার করে দেখতে পারবেন। সব জায়গায়। মানে গাছটাকে কিন্তু হালকা পরিমাণ ওইভাবে মাঝে মাঝে দিতে হয়। দিয়ে আপনি নাড়াচাড়া দিলে এমনি বৃষ্টি পানি বা হালকা পানি লাগলেই কিন্তু আপনার এটা সুন্দরভাবে হয়ে যাবে। তো এখানে কয় টাকা খরচ হয়? ৳১ ও খরচ নাই। ঠিক আছে? তো কি হচ্ছে, আপনার পরিবারের বিশাল একটা সাপোর্ট হচ্ছে। আর এই সাপোর্টটা কিন্তু আপনি তখনই পাবেন যখন আপনি আ মূলত শহর থেকে গ্রামে বাস করবেন। আর শহরে যদি সুযোগ থাকে ছাদের উপরে, আসলে তিনারা শহরে থাকেন শুধু তিনাদের জন্যই ছাদ বাগান বা সেটা ভালো করা সম্ভব। তাছাড়া তো আসলে গ্রাম থেকে শহরে যিনারা গিয়ে চাকরি করেন, তিনাদের জন্য আসলে এটা কোনো অবস্থায় সম্ভব না। তো এটা কিন্তু আপনার একটা বিষয় দেখালাম। এর সঙ্গে আমরা আরেকটা বিষয় দেখাই যে এর সঙ্গেই কিন্তু আছে একটা ডাটা গাছ। ডাটা গাছটা দেখেন কতটা সুন্দর। এটা কিন্তু একই সাথে আমাদের লাইন বাই লাইন এখানে। এই যে একটা ডাটা গাছটা খুব সম্ভবত এটা ভুলক্যানসন ডাটা বলে। এটা কিন্তু আমাদের কিছুটা বীজ দেওয়া আছে, আমরা মাঝে মাঝে এখান থেকে তুলে খাই। কিছুটা বড় হয়, কিছুটা ছোট হয় সেভাবে কিন্তু। এই একটা ডাটা আছে। তো এই একটা ডাটা, এই যে এখানে আরো প্রায় ৬-৭ টা ডাটা আছে। আমরা কিন্তু অন্যান্য ডাটা মাঝে মাঝে তুলে খেয়েছি। আর কিছু ডাটা এখন বড় হচ্ছে আস্তে আস্তে। তো এরকম আপনি পরিবারের যে চাহিদা আছে প্রতিদিন ২ দিনে যদি একবার আপনি একটা ডাটা দিয়ে তরকারি রান্না করে খাইতে চান, তো সেখানে আপনার যদি ৩ থেকে ৪ হাত জায়গায় যদি বা ৫ হাত জায়গায় যদি আপনার এরকম করা শাক বা ডাঁটা বোনা থাকে আপনার, তো তখন কিন্তু আপনি ২-৩ দিন পর একেকটা এক ভাগের তরকারি কিন্তু আপনার অবশ্যই হয়েই যাবে। তো এখানে আসলে উৎপাদন খরচটা কত? কারণ এই সবই কিন্তু আপনার এই যে জৈব সার বা আমার যে লিটার আছে, লিটার ব্যবস্থাপনার মাধ্যম দিয়ে কোনো সার, ওষুধ ছাড়া প্রকৃতপক্ষে মানে প্রাকৃতিক পদ্ধতিতে যে নিয়মটা আছে সেভাবে কিন্তু আ এগুলো তৈরি হচ্ছে। তো এখানে কিন্তু আরো অনেক বিষয় আছে। আপনি যেগুলো আমরা বর্তমান বাজার থেকে কিনে খাই সেগুলো কিন্তু উৎপাদন বেশি করার জন্য সেগুলো কিন্তু আসলে রাসায়নিক সার এবং বিভিন্ন ওষুধ, মেডিসিন এগুলো দিয়েই কিন্তু আসলে তৈরি হয়। সেখানে কিন্তু ক্ষতিকারক একটা বিষয় রয়েছে। যেগুলো খাইলে আপনার শরীরের উপকার থেকে ক্ষতিটা বেশি হয়। আপনারা সবাই জানেন, আমরাও জানি। তো সেখান থেকে আমি এখানে ন্যাচারাল পদ্ধতিতে যে সহজ যে সিস্টেমটা, সেখানে কিন্তু একবারে অর্গানিক বলতে পারেন। এর ভিতরে কোনো ভেজাল নাই। আপনার গাছ দেখলে এ পাতার যদি বলেন কাঁচাও খাওয়া যাবে এমন একটা অবস্থা। তো এটা কতটা সুবিধা, এক হলো কতটা কোনো খরচই হচ্ছে না, সেখানে বিনামূল্যে পাচ্ছি। ২য় নাম্বার হলো অরিজিনাল অর্গানিক জিনিসটা আমরা পাচ্ছি। সেটা অবশ্যই সুস্বাদু হবে, তরকারিটা রান্না করলেও ভালো লাগবে।
খেতেও ভালো লাগবে, আপনি আয়েশ করে খেতেও পারবেন। যাই হোক, এই কতগুলো সুবিধা আছে। আবার আমাদের এর সঙ্গে আবার একটা গাছ আছে, এখানে একটা উস্তে গাছ দেখায় সর্বপ্রথম। এই উস্তে গাছ আসলে এই যে উস্তে ধরবে, আহ এই যে দেখেন, এই যে ফুল হয়েছে, ফুল আসছে, এখানে কিন্তু নতুন উস্তে গাছ আছে, আমাদের অন্যান্য জায়গায় বিভিন্ন জায়গায় লাগানো আছে উস্তে গাছ। তো সেখানে এই যে এখানে যে গাছটা আছে সেখানে কিন্তু এই যে একটা ফুল দেখতেছেন, এই যে প্রত্যেকটা কুড়ি আসছে দেখছেন, এই যে ফুল আসছে, হ্যাঁ। এই উস্তে গাছ কিন্তু এই যে ছিঁড়ে ফেললাম, ছিঁড়ে গেছে হাতে লাগে। যাই হোক, আপনার এখানে আপনাদের দেখানোর জন্য করলাম আসলে। তো এই যে এরকম আপনার এখানে প্রতিদিন যদি প্রতি এক দুই দিনে একদিন যদি একবার যদি আপনি উস্তিতে তরকা রান্না করে খেতে চান, তো সেখানে আপনার এরকম 10 থেকে 15টা গাছ হলে কিন্তু সুন্দরভাবে হয়। সর্বোচ্চ 10টা গাছ হলে কিন্তু খুবই ভালো হবে। আর গাছটা কিন্তু ভবিষ্যতে জাড় হবে, বড় হবে। তো এটা করার জন্য সর্বোচ্চ 3 থেকে 4 হাত জায়গার প্রয়োজন বা 5 হাত জায়গার প্রয়োজন। এভাবে কিন্তু আপনি আসলে বিশাল একটা চাহিদা যোগান দিতে পারেন। আবার আপনাদের পরবর্তীতে দেখাই। তো এই যেখানে আপনাদেরকে একটা উস্তে গাছের একটা উস্তে ধরেছে, আমি এখানে দেখাই একটু লক্ষ্য করে। এই যে ভিতর দিয়ে দেখেন, এটা কিন্তু করলা, ঠিক আছে? এটা কিন্তু খুবই বড় একটা জাতের একটা করলা। আপনি লক্ষ্য করেন যেখানে কত বড় একটা করলা হয়েছে। এই করলাটা কিন্তু আসলে 1 বিঘাতের উপর হয়ে যাবে। এই মাত্র ছোট, দেখছেন? এই যে প্রায় 3-4 ইঞ্চি হয়ে গেছে। আরো আছে, ওই যে পাইতে কষি পড়ছে। তো সেভাবে কিন্তু আসলে আপনারা করবেন। 5টা 7টা গাছ থাকলে কিন্তু আপনি ইনশাল্লাহ পেরে যাবেন। এরপরে দেখাই আপনাদেরকে, এই যে এখানে আমাদের একটা ঢাঁড়স গাছ আছে। আপনি শুধু একটু গাছটা একটু দেখেন। ঢাঁড়স গাছটা আপনাদেরকে আমি একটু দেখাই। একটা মাত্র গাছ। আপনি একটু নিচের অংশটা একটু খেয়াল করেন, যে এই নিচে একটা অংশ দেখেন, মোট করে ধরা যাচ্ছে না কতটা মোটা, ঠিক আছে? আপনার ওই মোটার থেকে আবার কয়েকটা ওখানে ফোট ছাড়ছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, কতগুলো ফোট ছাড়ছে। বৃষ্টির কারণে আর ভিডিওটা কন্টিনিউ করা সম্ভব হয়নি। আমাদের ভিডিওর মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে আমাদের বাড়ির পাশের 1 ইঞ্চি জমিও ফেলে রাখা যাবে না। কারণ আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন একটা গাছের জন্য খুব বেশি পরিমাণ জায়গার প্রয়োজন হয় না। 1 থেকে 1.5 হাত জায়গার ভিতরে হয়ে যায়, সেটা যে কোনো গাছই হোক। অর্থাৎ যেই সবজি যে গাছগুলো থাকে। তো আমাদের ভিডিওর মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে বাড়ির পাশের 1 ইঞ্চি জমিও ফেলে রাখা যাবে না। সেখানে আমাদেরকে আবাদ করতে হবে। আর এভাবে আমরা আমাদের দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় চাহিদা মেটাতে পারবো এবং স্বল্প